আজ ত্রিপুরার মেয়ে স্বপ্নার কিচেনে এই যে কী মেনু করলাম দেখো। গাটি কচু ভর্তা, একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সামনে রয়েছে শাক, সেটা কুমড়ো শাক বাড়িরই গাছের, সঙ্গে রয়েছে গাটি কচু চিংড়ি মাছ দিয়ে আর পমফ্রেট মাছ, আর শেষ পাতে তো টক দই থাকবেই। চলো এবার কীভাবে করলাম সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করি। গাটি কচু যেহেতু রান্না করেছি, সেখান থেকে নরম নরম কতগুলি গাটি তুলে নিলাম। তার মধ্যে একটু দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে নিলাম। আর সেটা গরম ভাতে একটু সর্ষের তেল দিয়ে ওফ কী যে স্বাদ! সেটা তোমরা যারা গাটি পছন্দ করো তাদের কাছে এটা খুবই প্রিয়, আর আমার কাছে এটা মাঝে মাঝেই আমি বানাই, বেশ ভালো লাগে। সঙ্গে যদি এক টুকরো করে পেঁয়াজ কামড় দেওয়া যায় তাহলে তো তার স্বাদ আর একটু দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে দিলাম একটু সর্ষের তেল আর একটু স্বাদ বাড়ানোর জন্য, কারণ ভর্তা মানেই একটু সর্ষের তেল দিলে, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখলে সেটার স্বাদ বাড়িয়ে দেয় সর্ষের তেলে। চলো এবার ভর্তা দিয়ে ভাতটা বেড়ে নিলাম। তারপরে আরও কী রান্না করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি কিভাবে করলাম। বাঙালি মানেই বুড়ি ভোজ, আর বুড়ি ভোজটা যদি ঠিকঠাক হয় তাহলে সব কিছুই ঠিক লাগে। কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো। এদিকে ছোট সাইজেরই পমফ্রেট, কারণ এই সাইজটাই আমার কাছে ভালো লাগে। খুব বড় মাছটা আমার খুব পছন্দ হয় না, কিন্তু এই মাছটা আমার কাছে বেশ ভালো লাগে। একটু ভেজে নিলাম, তোমরা চাইলে কড়া করেও ভাজতে পারো, আমি আমার মতো করে ভেজে নিলাম। এবার মাছগুলি ভেজে গাছ থেকেই পেরে এনেছিলাম দুটো বেগুন, এই বেগুনগুলি দিয়ে, এটা সাদা বেগুন ছিল, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। আর সঙ্গে দিয়ে দিলাম একটু সর্ষে বাটা, দিয়ে ভালোভাবে কাঁচা লঙ্কা সর্ষে বেটে দিয়ে দিয়েছি। দিয়ে তারপর সেটাকে ভালোভাবে কষিয়ে তার মধ্যে জল দিয়ে আর একটু সিদ্ধ করে এবার সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। তার দিয়েও সেটা আবার ফুটিয়ে নেব ভালো করে, তাহলেই আমার কমপ্লিট ঝোল রেডি বেগুন দিয়ে। এবার সেটাকেও সার্ভ করব। আর সঙ্গে তো শাক করেছিলাম, তোমরা দেখেছো, গাটি ভর্তাও। এবার সম্পূর্ণটা সার্ভ করে দেখানোর পালা তোমাদেরকে। আজকের মেনুগুলি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই জানাবে। আর একটা তোমাদের সঙ্গে ক্লাউড কিচেনের করব বলে ভাবছি, তাই তোমরা সাড়া দিয়েছো অনেকেই, আর যারা দেখতে পাওনি তারাও বলো যদি করি তাহলে কেমন হবে, আর কেমন থালি রাখলে ভালো হবে সেটাও জানিও। কম্বো দিলে ভালো হবে নাকি বেঙ্গলি থালি রাখলে ভালো হবে, সেটাই অবশ্যই কমেন্ট সেকশানে জানালে আমি খুব খুশি হব, আর তাহলে আমি সিদ্ধান্তও নিতে পারবো। আর আমাদের সবারই ঘরে কিছু না কিছু করা উচিত, শুধু শুধু বসে থেকে তো লাভ নেই। তাই সঙ্গে টক দইও আছে লাস্ট পাতে। এবার ভালো থেকো, সুস্থ থেকো।